হ্যালো এভরিওয়ান, আমি ফুটু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দিল্লিতে কি প্রচণ্ড গরম, বলে বিশ্বাস করাতে পারবো না। এই দেখো, ঘেমে পুরো একদম অবস্থা দেখো আমার মুখ চোখের। যাই হোক, পাংখাটা বন্ধ করে রেখেছি এর জন্যে, মানে আমি কথা বলছি না, সেই কথাটার সাথে পাংখার আওয়াজটা প্রচণ্ড আসছিলো, তার জন্যে পাংখাটা বন্ধ করে দিয়েছি। আর আমি, আমার বোনের বান্ধবী সবাই মিলে যাচ্ছি পার্কে ঘুরতে। ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তার জন্য পার্কে ঘুরতে যাচ্ছি। আর ওদিকে বাজার করে একবারে চলে আসবো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আমি এখনো রেডি হইনি, চলো রেডি হয়ে কথা বলছি। পার্কে চলে এসেছি, আর এই পার্কটার নাম হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আগে এখানে পার্ক ছিল না, এই জায়গাটা পুরো ফাঁকা মাঠের মতন ছিল। মাঠ কি বলবো, রেগিস্তানের মতন ছিল পার্কটা। এখন পার্ক হয়ে গেছে, 8 বছর হচ্ছে। তা পার্কটা যখন বানিয়েছিল তখন বেশি সুন্দর ছিল, তো এখন 8 বছর হয়ে গেছে পুরনো, তার জন্য পার্কটা অনেক বাজে হয়ে গেছে। চলো একটু ঘুরি, কিছুক্ষণ থাকবো, দিয়ে চলে যাব। মালা কানের আমি কিছুই পরিনি, কানেরটা পরি কিন্তু কানেরটা হারিয়ে গেছে, আর মালাটা আমি পরি না। তো চলো ওইদিকে কিনে নেবো আর একটু বসি। যেখানেই যায় না কেন সেখানে গরম, তোমাদেরকে কি বলবো, এখানে এত গরম। রাধাকৃষ্ণ পার্ক এর জন্যে বলে, এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে বলে। তো মন্দিরটা গেটের সামনেই ছিল, তাই আমি একটু ভেতরে আসলাম, নমস্কার করেই চলে যাব। বাড়ি চলে যাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই আমাকে কল করে বলল পার্লারে আসার জন্য, ও পার্লারে কাজ করে। তো পার্লারটা অনেক কাছেই, তার জন্য আমি আর আমার বোন পার্লারে যাচ্ছি দেখা করার জন্যে। তোমাদের দাদাভাই যেই পার্লারে কাজ করে, এই পার্লারটা কোথায় আছে সেটা আমি জানি না, কিন্তু কাছেই। তো অনেক খোঁজাখুঁজি করে তারপরে পার্লারটাকে পেয়েছি, জানো। আর এই হচ্ছে পার্লার, ছোট, এটা অনেক বড় পার্লার না। তো পার্লারটা কিরকম অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে। পার্লারটা খুঁজে খুঁজে আর পাচ্ছিলাম না, তা ফাইনালি পার্লারটাকে পেয়েছি, এই দেখো। আর এখানে আমার বর কাজ করে। এখানে আমার বোন তোমাদের দাদাভাইকে বলছিল ওর চুলগুলো স্ট্রেট করে দেওয়ার জন্য, তো ও বলছিল আগে আমার বউ করবে তারপরে তুমি করবে। তোমাদের দাদাভাই আমার চুলটা একটু কেটে দেবে আর আয়নিং করে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখতে হলে।
আমার বোনের চুল আয়নিং করা হয়নি, তার জন্য আমার বোনের মুড অফ আছে। আর আমরা এবার বাড়ি চলে যাব, রাত 8টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আমাকে আবার বাড়ি গিয়ে রান্নাও করতে হবে। তো আজকেকার ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই করবেন মনে করে, ঠিক আছে? তোমরা কেউ ভিডিও দেখে যাও ও সাবস্ক্রাইব করো না। তো বাই।